হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা খেলতে যাই 2K25, যার এখন চলে আসছে মোবাইল ভার্সন। তো আর না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। তো সবার প্রথম 1-1 ম্যাচের জন্য নর্মালি আমি খুঁজতেছি ব্রক লেস্টার। এখানে তো গেমে দেয়ই নাই, তাই তো জন সিনাকে নিয়ে খেলা যাক, কারণ ওর হয়েছে যে এটা লাস্ট ইয়ার। আর প্রথম ম্যাচ আমরা খেলবো যে 1 vs 1 নর্মাল, আর দ্বিতীয় ম্যাচ যেটা খেলবো ওইটা হয়েছে যে ওয়েপেন অ্যালাউড থাকবে, তাও জন সিনা ভার্সেস রোমান রেঞ্জ। তো ম্যাচ শুরু করা যাক। যেহেতু এটা প্রথম ম্যাচ, তাই আমরা এন্ট্রেন্স স্কিপ করবো না, পুরো এন্ট্রেন্স দেখবো। ওকে, গ্রাফিক্স সেই হয়েছে, গ্রাফিক্স পুরো লাগতেছে পিসি গেম খেলতেছি কিরে। ওকে, পিসির মনে হয় এন্ট্রেন্সটা কাট কাট করে এনে দিয়া দিছে, হালকা একটু কামজুরি করছে, কিন্তু রোমান রেঞ্জেরই এন্ট্রেন্স দেখায় না কেন। গ্রাফিক্স মোবাইলের গেম হিসেবে সে আছে, নাইস। ওকে, তো এখানে আমরা গেম খেলা শুরু করি। প্রথমে একটা ঘুষি, কিন্তু এক ঘুষিতে কিরে এখানে হেলথগুলো দেখো। আমি ওরে মারতেছি, মানে রোমান রেঞ্জে মারতেছি, ওর হেলথ বেশি কাটতেছে, কিন্তু ও আমারে যখন মারতেছে, আমার ক্যারেক্টারে যখন মারতেছে, তখন হেলথ কিন্তু কম কমতেছে। কারণ কি, এটা তো একটু ইজি হয়ে গেল গেমটা। ইজি গেম নেমনেও খেলতে মজা নেই, কিন্তু এটা ডাব্লিউডাব্লিউ আমরা মোবাইলে খেলতে পারতেছি, তাই অনেক। ওকে, এখানে 5 নাকল শেফালের জন্য যাচ্ছিলাম, সিগনেচার মোডটা দিতে দিল না, রোমান রেঞ্জের রিভার্স করে দিছে। ওকে, এখন রোমান রেঞ্জ মারা শুরু করছে। এখন খেয়াল করো, ও যখন মারে তখন আমাদের হেলথ আস্তে আস্তে কমে, আমরা মারলে ওটা একেবারে তাড়াতাড়ি কমে। অপোনেন্টের মানে কমজন করে দিছে। এখানে রিভার্স করে দিছি, মিস করেছি ভাই। হাওয়াই কেমনে ঘুষি, হাওয়াই ঘুষি মারলে তুইব না, ওটা মারা লাগবো। ওকে, চলো এইবার আবার যাওয়া যাক সিগনেচারের জন্য। 5 নাকল শেফাল, ইউ ক্যান সি মি। ওকে, এটা রিভার্স না করলেই হয়। ওকে, লাগাই দিছে। ওকে, দুইটা ফিনিশার এসে গেছে আমার কাছে। ফিনিশার কি দিব এখন? না, আর একটু পরে দিই, স্টান করে দিই। ওকে, স্টান করে মারলে রিভার্স করতে পারবো না, তারা ততক্ষণ ঘুষি লাথি মারতে থাকি যাতে স্টান হয়ে যায়, কিন্তু এখানে রিভার্স করে দিছে ভাই। আমিও ভুলে গেছি সামনে ট্রাইবাল চিফ আছে। ওকে, রিভার্স করতে পারবো, রিভার্সের বাটনে তো আসে না, কি রিভার্স করবো? রিভার্স রিভার্স বাটনে এখানে কেমনি রিভার্স করবো ভাই? ওকে, আর একটা মাসি। ওকে, ফিনিশার দিয়ে দেই। এর জন্য যাচ্ছি, রিভার্স না করলেই হয়, রিভার্স না করলেই হয়। ওকে, রিভার্স করে না, লাগাই দিছি, এ চলে আসছে। ওকে, এখন কি পিন করবো? পিন করে দেখি। এই রেফ্রিগোন 1 2 3। ওকে, নর্মাল ম্যাচে জন সিনা উইন। তো এখন যাওয়া যাক ওয়েপেনের ম্যাচে, চলো। তো সেকেন্ড ম্যাচ স্টার্ট করে দিয়েছি। আর একটা কথা, পিসির এন্ট্রেন্সগুলা পুরা এখানে মেরে দিছে, মানে কিচ্ছু কাজ করে নাই, মোবাইলের এন্ট্রেন্সের জন্য কোনো কাজই করে নাই ধরতে গেলে। আর এখানে প্রথমে এন্ট্রেন্স নিয়েছে জন সিনা, নেভার গিভ আপ। এখানে নেভার গিভ আপের জায়গায় লাস্ট টাইম নাও থাকলে অনেক ভালো লাগতো, কারণ এই বছর ও লাস্ট। আর কমেন্টে ওকে পরে বলতেছি, এখানে এন্ট্রেন্স নিয়ে দিচ্ছে রোমান রেঞ্জ ট্রাইবাল চিফ। ওকে, সে একটু একনলেজ করতে বলতেছে, একনলেজ রোমান রেঞ্জ, আই একনলেজ ইউ। ভাই, এক এক সময় না এক একটা থাকবোই। এক সময় এন্ট্রেন্সে গাপলা দেয়, এক সময় অ্যারিনার গাপলা দেয়, কি কমু। তো যা বলতেছিলাম, কমেন্টে থ্যাংক ইউ সিনা লিখতে বলবা না, কারণ অনেক মানে এই বছর তো লাস্ট, এই বছরে রিটায়ারমেন্ট নিয়ে নেবে কি নিয়ে নিছে, যখন এই ভিডিওটা আপলোড হবে আমার ততদিনে নিয়ে নিছে। এখন কথা চলতেছে রিটায়ারমেন্ট নেওয়ার। এতদিনও মনে হয় রিটায়ারমেন্ট নিয়ে নিছে, আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন রিটায়ারমেন্ট নিয়ে নিছে। তো সেই হিসেবে তোমরা কমেন্টে থ্যাংক ইউ সিনা লিখতে বলবা না। তো এখানে সিগনেচারটা দিয়ে নেই, তারপরে যেতেছি ওয়েপেন আনতে। ওয়েপেনের ম্যাচে যদি ওয়েপেনই না ব্যবহার করি, তাহলে ওইটা ওয়েপেন ম্যাচ কেমন হয়? তো এইখানে সিগনেচারের জন্য যাচ্ছি, কানেক্টেড হয়ে গেছে, রিভার্স করে নাই, কানেক্টেড হয়ে গেছে। তো এখন নিতে যাওয়া যাক।
দেখি কী কী হাতিয়ার আছে যা রোমান রেঞ্জের উপর ব্যবহার করতে পারি আমি। এখানে চিহ্ন তো আছে, কিরে সিলেক্ট করার ইয়া দেয় নাই পিসির মতো থাক। পিসি গেম তো পিসি গেম, মোবাইলের জন্য মোবাইল গেম। এখানে ভাই আমি আনছি হকি স্টিক, কিন্তু ওইটা আমার ভাই ব্যবহারই করতে দেয় নাই। এটা হচ্ছে যে রোমান খারাপ বিষয় একটা। এখানে নিয়ে নেই। ওকে মারছি। আচ্ছা লালটা দিয়া মারলে এটা উই ছুঁড়া মারে, সবুজটা দিয়া মারলে হিট করে, আর ব্লুটা দিয়ে মারলে নিচে মারে। ঠিক আছে বুঝছি। আরেকটা মারি, কিন্তু এখানে রিভার্স করে দিছে রে। রিভার্স করে দিলে হাত থেকে কেন ফেলাই দেয় বুঝলি না, রিভার্স করলে হাত থেকে ফেলার লাগে ভাই। ওকে রোমান ফিনিশার নিয়ে আসছে, সাবধানে থাকতে হবে, কখন যে বয় দেয় একটা ফিনিশার আর আমার খেল খতম করে দেয়। ওকে তোমরা কি রিভার্স তো করছিলাম, তাও মারি হয়ে গেছি বাইরে ভাই। কত রিভার্স করবো এখানে স্পিয়ার মানে মুখের কথা কেড়ে নিচ্ছে। আমি বলছি একটু আগে যে স্পিয়ার মারতে পারে, এখানে মেরে দিছে। থাক ওয়ানে কিক আউট করে দিছি ইজি, মাত্র একটা ফিনিশার গেছি, এতে কোনো ইয়া হয়নি। ওকে এখানে রিভার্স করে দিছি। ওকে পিনফল 2% গেছে, কিন্তু কিক আউট করে দিছে, সমস্যা নাই। আমার কাছে সুপার ফিনিশার আছে। ওকে সুপার ফিনিশার কি কয়টা দিব? দিব মনে হয় 3টা দিতে পারে, কারণ 3টা ফিনিশার 3টা দিতে পারে। একটা একটা দিছে, আরেকটা মনে হয় দিবে নাকি, হ্যাঁ আরেকটা মনে হয় দিবে না, আমি মনে করছিলাম 3টা দিবে। এখানে তো দিছে 2টা, তো সিগনেচার দেওয়া যাক। ইয়া ইউ ক্যান সি মি 5 নিকল 7। ওকে কানেক্টেড। এখন তো স্টান, এখন তো রিভার্সও করতে পারবে না। নিচে থেকে আরেকটা নিয়ে আসি, কারণ হকি স্টিক দিয়ে তো একটা মারছি। ওকে এখন কি বেরিয়েছে? এখন বেরিয়েছে ক্যান্ডেল স্টিক, মানে ওয়েপেন যাবো যেটা বাইরাবে বাইরাবে। ওকে আসার সাথে সাথে সুপারম্যান পাঞ্চ, মানে রোমান রেঞ্জ বলতেছে এমনিও খারাপে। এখন যাচ্ছে স্পিয়ারের জন্য, এটা লাগলে আমার অবস্থা একটু টাইট হবে, কিন্তু এটা যেমনিও রিভার্স করতে হবে। ওকে রিভার্স করে দিচ্ছি, সমস্যা নেই, প্যারা নাই। এখন রোমান রেঞ্জে আমার ফিনিশার দিব না আগে কোনটা দিলে ভালো হয়? আগে ক্যান্ডি স্টিক দিয়ে মারা যাক, তারপরে ভাববো। ছুঁইরা মারছিলাম ভাই, লাগে না ধর, এটা তো ভাই ভালো বিষয় না। ওকে সে পুরো স্কিন লাল হয়ে গেল, মানে কি ব্লাড বেরিয়েছে মনে হয়, কিন্তু আচ্ছা সেটিংয়ে দেখছিলাম আমি, হ্যাঁ আমি সেটিংয়ে দেখছিলাম ব্লাড বের হয়, কিন্তু ওটা আমার অফ করে, নাহলে ব্রোমার রেঞ্জের মুখে রক্ত থাকতো। দেখছিলাম লাগিয়ে দিছি। এখন পিন করা যাক, এখনও কিক আউট করতে পারবে না। ম্যাচ এটা জনসন জিতে গেছে 100% কনফার্ম। ওকে 3 হয়ে গেছে। তো এখন পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছো তারা কমেন্টে থ্যাংক ইউ সিনা লিখে দাও, আর ভিডিওতে একটা লাইক দাও। ওকে ম্যাচের রেটিং আসছে 3.5। ওকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও।